বাজার থেকে আমি আজকের মাশরুম নিয়ে এসেছি। মাশরুমগুলো ভালো করে মাশরুমগুলোকে আমি ধুয়ে নিব। উপরের দিকটা আমি কেটে ফেলে দেব আর 4 টুকরা করে আমি কেটে নিব। আজকে আমি প্রথম বানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে পরে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। গরম জলের মধ্যে দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিব। জলগুলো আমি ঝরিয়ে নিব। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা এগুলো সব আমি মিক্সচারে পেস্ট বানিয়ে নিব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া অল্প একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। কড়াইটা আমি গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তার মধ্যে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। পিষে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো যখন গলে যাবে তার মধ্যে আমি মাশরুমগুলো ঢেলে দেব। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আমি ঢেলে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি। কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ঢেকে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ঢেলে দেব। নাড়াচাড়া করে আমি সামান্য একটু জল দিয়ে আবার ঢেকে রেখে দেব। ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। অল্প করে কস্তুরি মেথি ঢেলে দিলাম। মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব। নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এরকমভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ।